সকাল। এই শীতের সকালে দুর্দান্ত আমেজের মধ্যে আমরা আবার একত্রিত হয়েছি, মিষ্টি মিষ্টি ঠান্ডা। তাই সকলকে বলবো, একটুখানি টেক কেয়ার ইওর হেলথ। কারণ ওয়েদার পরিবর্তন হচ্ছে, আর সেই পরিবর্তনের সাথে আমাদের একটু পরিবর্তিত হতে হবে। শারীরিক সুস্থতা এবং নিজের হেলথ কেয়ার, কেননা এখন আমাদের খুব সন্নিকটে আমাদের উপভোগ করার সময়। তাই একটুখানি খেয়াল রাখবেন। স্বাস্থ্যই সম্পদ, মনে রাখবেন। যতই আপনি ইনকাম করেন, সহায় সম্পদ করেন, কিন্তু সর্বোপরি হচ্ছে আপনার স্বাস্থ্য। যদি আপনার হেলথ কিংবা স্বাস্থ্যই না থাকে, তাহলে আপনার বাড়ি ঘর গাড়ি সম্পদ কোনোই ভ্যালু রাখে না। তাই প্লিজ টেক ইউর হেলথ। তাই সব টেক কেয়ার ইউর হেলথ। তা চলে আসুন আমাদের এই সুন্দর ওয়েবিনার, টিম বাংলা নবাব ওয়েবিনারে। তাই সকলকে জানাই, মাননীয় হোস্ট টিম বাংলা নবাব এবং মাননীয় অল প্যানেলিস্ট, কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট। টিম বাংলা নবাব ওয়েবিনার, এপার বাংলা ওপার বাংলা, সকলকে জানাই। এমনকি আমাদের ইউটিউবে যারা আছেন তাদেরকেও জানাই এই শুভ সকালের, ঠান্ডা ঠান্ডা দিনের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং ওয়েলকাম। আমি ধনপতি বিশ্বাস, পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে। এই শুভ সকালে টিম বাংলা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের শুরু করছে আমাদের ওয়েবিনারের স্টার্টিং। আজ ওয়েবিনার নাম্বার 2613। এই সুন্দর সকালে আমরা একত্রিত হয়ে গেছি কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য এবং কিছু বলার জন্য। কেননা আমাদের আপাতত ইদানিং কোনো কারেন্ট, আমাদের কোনো আপডেট নেই। তো আশা করি আমাদের শিও স্যার খুব শীঘ্রই আসবেন এবং আপনাদের সামনে যা বলার বলবেন। আশা করি ভালোই বলবেন, কেননা আমরা অনেক দিন অপেক্ষা করে আছি শিও স্যারকে আমরা দর্শন করতে পারিনি। সেই জন্য মনটা একটু আঁকবক হয়ে থাকে। যে শিও স্যার আসলে মনটা আমাদের মনে হয় যেন আমাদের মধ্যে নতুন করে এনকারেজ আসলো, অক্সিজেন পেলাম আমরা। উনি আমাদের অক্সিজেন সিলিন্ডার। উনি আছেন বলে আমরা এই 4 সাড়ে 4 বছর খুব শান্তভাবে এবং সঠিকভাবে পার করে চলে গেলাম, উইদাউট এনি হেজিটেশন। এই যে 4 সাড়ে 4 বছর কেটে গেল, এটা ভাবলে অবাক লাগে। একটা মায়না রাখে যে 12 মাসে একটি বছর, সেই 4 সাড়ে 4 বছর আমরা চোখ কান বুঝে আশার উপরে ভর করে আমরা পার করে দিলাম। সেই প্যান্ডামিক টাইম থেকে আজ পর্যন্ত শুধু একটাই আশা, যে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন হবে, আমাদের ভাগ্যের শিখে ছিড়বে, আমাদের নেক্সট জেনারেশন তাদের একটা সুন্দর রাস্তা পাবে আগামী দিনে চলার। এই আশা নিয়ে আমরা এগিয়ে চলেছি সকলেই। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা ছাড়বেন না, আশা ছাড়বেন না, বিশ্বাস হারাবেন না এবং ধৈর্য হারাবেন না। এই তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনি 100% সাকসেস। কেননা দেখেছেন আপনারা, যিনারা পলিটিক্স করে, যিনারা যে পার্টি করুক না কেন, যিনারা 4 5 10 বছর ধরে টিকে থাকে, তারা একদিন মন্ত্রী হয় যখন ক্ষমতায় আসে। কিন্তু আমি আপনি যখন দল বদল করতে থাকবো, আজ অমুক জায়গায় আমাদের জীবনের সেই গোল আলুর মতো আমরা মাছ থেকে মাংস, মাংস থেকে ডিমে, এইভাবে পৌঁছে যাব, কিন্তু পাওয়ার বেলায় কিছুই পাবো না। তাই স্টে টিউন অনলি ফর ওয়ান প্লেস। একটু বিশ্বাস রাখুন। জীবনে তো অনেক কিছু করলাম আমরা, অনেক কিছু করেছি, অনেক কিছু দেখেছি, চাকরি করেছি, পড়াশোনা করেছি, আবার রিটায়ার জীবনটা উপভোগ করছি, আবার সাথে সাথে সুন্দর একটা সুযোগ পেয়েছি অন প্যাসিভ জীবনকে পরিবর্তন করবে, আমার আপনার এবং দুনিয়ার সমস্ত পৃথিবীকে পরিবর্তন করবে। এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম, এমন একটা সুন্দর অপরচুনিটি, যেটা ঈশ্বরের একটা আমাদের গিফট বলতে পারেন, একটা উপহার। কেননা এই যে সময়ের মধ্যে সুন্দর একটা পরিবর্তন জীবন আসছে,
এরকম সুযোগ হয়তো কখনো কখনো আসে, আর সুযোগ আসা মানে হচ্ছে ভাগ্যকে পরিবর্তন করা। তাই আসুন এই সকালে নিজের নাম ডেকোরেম করুন, মিস্টার মিসেস মিস, হ্যান্ড রেজ করুন আপনার ফিলিংসটা শেয়ার করার। এই যে 4 সাড়ে 4 বছর আপনি কিভাবে আপনার জীবনটাকে আপনি স্পেন্ড করলেন, অতিবাহিত করলেন, আপনার এই সময়টা একটা ভাইটাল টাইম। এই যে 4 সাড়ে 4 বছর সময়কে কাটানো উইদাউট এনি ওয়ার্ক, আমাদের ইনকাম, আমরা এখানে এসেছি সুন্দরভাবে সময় পার করে একে অপরের সাথে মিলিত হয়ে। কিসে মিলিত হয়েছে আমরা? একে অপরের সাথে কথোপকথনে। কিন্তু আমরা ফিজিক্যালি কাউকে দেখিনি, চিনি সকলকে কিন্তু জানি না কাউ। কেন চিনি? এই ফটো ফেস আর কণ্ঠস্বর, এই দুটোতে বলা যাবে এটা আমাদের আনোয়ার কবির স্যার, এটা ধনপতি বিশ্বাস, এটা মাইতি স্যার, এটা আমাদের রকিবুল হাসান। এই জিনিসগুলি কখন জানতে পারি? যখন ওনারা কথা বলেন, তখনই বুঝতে পারা যে আমাদের আজ বলছেন। এই যে কথাগুলা, এও একটা ঈশ্বরের দান। এগুলি অত সহজে পাওয়া যায় না। কোনো মানুষের সাথে মানুষের মেলবন্ধন কখনো কখনো হয়। এই যে মেলবন্ধন আমাদের কোথায়, বাংলাদেশ, আমরা বাংলাদেশের কোনোদিন শুধু শুনেছিলাম, বাংলাদেশের ডিস্ট্রিক্টের নাম জানতাম, বাংলাদেশ সম্বন্ধে জানতাম, কিন্তু মানুষ সম্বন্ধে আমরা জানিনি, কেননা তাদের সাথে আমাদের কোনো পরিচিতিই ছিল না। কিন্তু আজ আমরা একে অপরের সাথে মিলিত একটা ফ্যামিলিতে পরিবর্তিত হয়েছি। একটা ফ্যামিলির মধ্যে আমরা বিলংস করছি, একই ফ্যামিলি। সেখানে জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, না আছে কোনো ভাষা, না আছে কোনো পরিধান, না আছে কোনো খাওয়ার পরিবর্তন, সবই এক। আমরা বাঙালি, বাংলার মতো থাকি, বাংলায় কথা বলি, বাংলাকে ভালোবাসি। বাংলায় আমাদের জীবনের জীবন। অনেক কিছু দেখলাম, আমি হিন্দি দেখলাম, ইংরাজি দেখলাম, বাংলা দেখলাম, তামিল দেখলাম, তেলেগু দেখলাম, মারাঠি দেখলাম, সব দেখেছি, সব মানুষের সাথে থেকেছি, খেয়েছি, মিশেছি। তাই যতই বলা হয়, কিন্তু বাংলায় বাংলা, বাংলাকে কেউ টলাতে পারেন না, টপকাতে পেরেছে। বাংলা ইজ দ্য গ্রেট, এবং আছে এবং থাকবে। তবে ইদানিং একটু টলমহল হয়ে গেছে, টালমটাল, তবে অচিরেই ঠিক হয়ে যাবে। এক মাঘে শীত যায় না, মাঘ প্রতি বছর পরিবর্তিত হয়, শীতেরও পরিবর্তন আসে। তাই আমাদেরও এই বাংলারও পরিবর্তন আসবে। আমরা চাই সেই সোনার বাংলা, আমরি বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ, সেই সোনার বাংলা আবার আসবে। আবার শান্তিতে আমরা থাকবো, সুখে থাকবো, এবং নিজেকে একে অপরের সাথে মিলিত হয়ে আমরা নিজেকে সুন্দরভাবে জীবন কাটাতে পারবো। তাই আসুন, শুভ সকালে নিজের নাম বিক্রম করে হ্যান্ড রেজ করুন, কথা বলুন, ফিলিংসটা শেয়ার করুন, এবং আপনি আপনার ভবিষ্যৎ তৈরি করুন। আপনার আপনার নেক্সট জেনারেশন টু জেনারেশন উত্তরসূরি হিসাবে। এটা একটা সম্পদ, মনে রাখবেন, আপনার সম্পদ। যেমন বাপ ঠাকুরদারা আমাদের ছেড়ে যখন যায়, তখন সেরকম এই অন প্যাসিভ এমন একটা প্ল্যাটফর্ম, আমি আপনি না থাকলেও আমাদের নেক্সট জেনারেশন, সন্তান সন্ততি, নাতিপুতি, তারাই উপভোগ করবে। তাই ওনারাও ভাগ্যবান। তাই সকলকে বলবো, আমরা সকলেই ভাগ্যবান এবং ভাগ্যবতী কেন হয়েছি? যে সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। বিশেষ করে এই যে আমাদের একে অপরের সাথে পরিচিতি, একে অপরের সাথে মন খুলে কথা বলা। তারপরেও তো আগামী দিন আসছে, এরপরে আপনি মন খুলে, হাত খুলে আপনি উজাড় ভাবে কি করবেন? তখন খরচ করবেন। আজ আমরা কি করছি? মন খুলে মনের কথা আমরা খরচ করছি একে অপরের সাথে। আমরা কি করব, আমরা কেমন আছি, আমাদের কি পরিস্থিতি। কিন্তু আগামী দিন আমরা দুহাত খুলে উজাড় করে দরাজ হস্তে একে অপরের সাথে মিলবো, থাকবো, জানবো। থ্যাংক ইউ। গুড মর্নিং মাননীয় আনোয়ার কবির স্যার, হোস্ট টিম বাংলা নবাব। কন্টিনিউ, ওভার টু ইউ স্যার। Yes, good morning. Thank you. Great.
Good morning, sir. Yes, Continue, very sir. good morning, sir. Good morning, everybody. Welcome our team মাওলানা নবাব। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। গ্রেট, গ্রেট মর্নিং, গ্রেট ডিসকাশন মিস্টার স্যার ধনপতি বাবু, আপনাকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। দারুণভাবে আমরা আবারও একত্রিত হয়েছি। আমাদের এঙ্গেজমেন্ট যেভাবে আমরা সেই শুরুর দিন থেকে করে আসছি, ওকে, আশা করি এটা চলবে ততদিন পর্যন্ত যতদিন আমরা আছি, তাই না? নেক্সট জেনারেশন তো করবেই, কিন্তু আমরা যতদিন আছি, এটা কমিটমেন্ট। আমার তো কমিটমেন্ট একদমই তাই। টিমমালা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে, ছিল, আছে, থাকবে, ওকে। কেন আমরা অন প্যাসিভিয়ান? আমরা অন প্যাসিভিয়ান, আমরা ফাউন্ডিং মেম্বার, আমরা একটা গ্লোবালি প্ল্যাটফর্মে রয়েছি। তো ডেফিনেটলি আমাদের ড্রিম যেমনটা আমরা দেখেছি, তো সেই জায়গাতে আমাদের টিকে থাকতেই হবে 100%। তো চলুন আমরা এগিয়ে যাই। মাই কোম্পানি, আওয়ার কোম্পানি, অন প্যাসিভ, খুব সুন্দর। আমরা জানি অন প্যাসিভ টুডে টুমোরো আমাদের মাঝে আসবে। অ্যাস্টারের মিশন আমাদের প্রত্যেকের, মানে লাস্ট অ্যান্ড ফার্স্ট প্ল্যাটফর্ম অপরচুনিটি অন প্যাসিভ। আমরা ইন করেছি, আমরা উইন করব। খুব ভালো লাগছে। আপনারা প্রত্যেকে এক্সাইটেড আশা করি। 2024 সাল আর কয়েকটা দিন বলা যায়, তবে মাঝে একটা নেক্সট মান্থ, ডিসেম্বর মান্থ, 25th ডিসেম্বর, যদি কিছু আসে খুব ভালো হয়। জানি না, বলতেও ভয় লাগে। মিটিং এর মধ্যে সবকিছু বলা হয় না। কারণটা হচ্ছে যে অনেক ধরনের কমেন্ট চলে আসে, তাই না? তো জানি না সেটা কতটা সম্ভব হবে, তবে আশা করি সেটা ভেরি সুন আমরা গুড নিউজ, গুড মেসেজ, নিউ পপ আপ হয়তো আমরা পেতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। মিস্টার অ্যাশ ভেরি এক্সাইটেড, তাই না? মিস্টার অ্যাশ ভেরি এক্সাইটেড। তিনি খুব হ্যাপি নেক্সট চ্যাপ্টার যাওয়ার জন্য, যেটাকে নিয়ে তিনি আমাদের সামনে প্রেজেন্ট করবেন, সেটা নিয়ে তিনি খুব হ্যাপি, খুব খুশি, খুব আনন্দিত। তো তিনি যদি এতটা এক্সাইটেড থাকেন, তিনি যদি আনন্দ থাকেন, তিনি যদি হ্যাপি ফিল করেন, তাহলে আমরাও আশা করি তার থেকে অনেক বেশি করবো, তাই না? স্যার একটুকু দিলে আমাদের কাছে সেটা অনেক কিছু হয়। তো সেম ভাবে আমরা স্টে টিউন আছি, আমরা থাকবো। আর অন প্যাসিভ অ্যাজ আ কমিটমেন্ট, এটা ডেফিনেটলি ঘটবে। ইয়েস, ওয়েলকাম যিনারা আমাদের আর আমি টিম বানানো হবে একটা পোস্ট করেছি, রাইট আপ, যেটা মার্ডি স্যারের কাছ থেকে পাওয়া। গত রাত্রি লাইভ বা বিভিন্ন লাইভ উনি করেন, প্রতিদিন করেন একটা দুটো লাইভ তিনি আসেন। তো সেই জায়গা থেকে আমরা জানি বা জানি না, বা নতুন ভাবে আবার রিপিটেশন, যেটা গতকাল মিটিং এ আমি বলছিলাম ইভিনিং এ, যে আমাদের কোম্পানি এজ এ সাবস্ক্রিপশন বেস মডিউল বিজনেস, সেখানে আমরা সাবস্ক্রিপশন দেবো, আমরা আর্নিং করব। গতকাল ইভিনিং এ আমি আলোচনা করছিলাম, তো সেম ভাবে রাইট আপের মধ্যেও সেটা তুলে ধরা হয়েছে। তো সব মিলিয়ে আমরা জানি অন প্যাসিভ, তারপরে অনেকের কাছে অজানা থাকতে পারে। তাই রাইট আপটা আমি পোস্ট করেছি, ডেফিনেটলি আপনারা দেখেছেন। তো আমরা প্রত্যেকেই মানবতার উন্নতির জন্য, ডেফিনেটলি আমরা কিছু করার জন্য আমাদের মিশনের সাথে আমরা যোগ দিয়ে প্রত্যেকে একে মানে অপরকে ভালোবেসে হাতে হাত রেখে আমরা এগিয়ে যাই। এটাই হচ্ছে অনপ্যাসিভ। না, এটাই হচ্ছে অনপ্যাসিভ, এটাই হচ্ছে হিউম্যানিটি। আর অবশ্যই আমরা আছি। এসআর এর মিশন, এসআর এর এই প্ল্যাটফর্ম অনপ্যাসিভ আমাদের প্ল্যাটফর্ম,
মাই প্ল্যাটফর্ম, আওয়ার প্ল্যাটফর্ম। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই আমাদের মন মানসিকতা সবকিছু একদম স্ট্রং ভাবে আমরা কিন্তু দীর্ঘদিনের জার্নি আমরা অতিক্রম, বা আমাদের সেই লাস্ট যেটা আমাদের প্রত্যেকের যে কারণে আসা, সেটা হয়তো ভেরি সুন শুরু হবে। ভেরি সুন, মানে ভেরি সুনটা তত বড়, অনপ্যাসিভটা যত বড়, অনপ্যাসিভের ড্রিম, অনপ্যাসিভের স্বপ্ন, অনপ্যাসিভের যে মানে মিশন ভিশন যতটা বড়, আমাদের টুডে টুমরো ভেরি সুন কাপিলিকটা তত বড়। ওকে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। এই একটা মেসেজ, একটা গ্রুপ, একটা কমিউনিটি, টিম বাংলা নবাব, মাই টিম বাংলা নবাব, আওয়ার টিম বাংলা নবাব, একটা মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন যে না, ইয়েস, আমরা এই টাইমে, ইন্ডিয়ান টাইম 8:30 AM, 9 AM বাংলাদেশ, এই টাইমে আমাদের একটা বেঙ্গলি ওয়েবিনার হয়। বেঙ্গলি ওয়েবিনার, টিম বাংলা নবাব, অন প্যাসিভ অ্যাওয়ারনেস। আমরা অন প্যাসিভ অ্যাওয়ারনেস দিয়ে থাকি। আমরা কিছু অনপ্যাসিভ নলেজ আমরা এখানে শেয়ার করি, কারেন্ট সিনারিও সমস্ত কিছু। ওকে, বাকি এখানে আমরা প্রত্যেকের উদ্দেশ্য, প্রত্যেকের একটাই কারণ, আমরা সিস্টেমের সঙ্গে এঙ্গেজ থাকবো অনপ্যাসিভের জার্নিতে, অনপ্যাসিভের মিশনে। তার সঙ্গে আমরা আমাদের যে চাপ পাওয়া, সেটা অবশ্যই সেটা এখান থেকে ঘটবে। তো এটা হচ্ছে অনপ্যাসিভ দীর্ঘদিনের জার্নি। আমরা কেউ জেনে না জেনে আমরা এই অনপ্যাসিভ এসেছিলাম যে আমরা এখানে আসলে আমরা ইন করেছি, উইন করে যাব, তাই না? আমরা বসে বসে ইনকাম করব, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করব। নেক্সট ইয়ার শুরু হবে, 2 মাস পর শুরু হবে, নেক্সট 5 মান্থ থেকে আমার অ্যাপেল আসবে। এই যে চিন্তা ভাবনাটা সমস্ত কিছু আমরা ভুলে গিয়ে আজকে আমাদের মাইন্ডের মধ্যে অন্য কাজ করছে, তাই না? অন্যরকম চিন্তা ভাবনা, অন্য পজিটিভ মাইন্ড থিঙ্কিং, সমস্ত কিছু পাল্টিয়ে আমরা কিন্তু নতুন ভাবে আমাদের স্বপ্নটাকে দেখতে শিখেছি, তার খুব কাছাকাছি। এস এর এক্সাইটেড মানে আমরা তার থেকে 10 গুণা আমরা এক্সাইটেড হব, আশা করি ভেরি সুন। আর সমস্ত কিছু রেডি হলেই তো তিনি আসবেন, তাই না? হ্যাঁ, উনি কমিটমেন্ট করেছেন, বলেছেন আজ নয় কাল, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট 30 ডেজ, অনেক কিছু বলেছেন, বলতেই পারেন। তো সবকিছুকে মেনে নিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত টিকে রয়েছি, তাই না? কারণটা একটাই যে না, আমরা জানি একটা টেকনোলজি কোম্পানি, একটা টেকনোলজি প্ল্যাটফর্ম, তার আমরা ফাউন্ডিং মেম্বার, আর্লি বার্ড। তো সেই জায়গা থেকে আমাদের টিকে থাকতেই হবে। বর্তমান যা পরিস্থিতি, বর্তমান যা সিচুয়েশন, সেখানে এরকম প্ল্যাটফর্ম পাওয়াটা মানে লাকি যারা মানুষ, তারাই কিন্তু পেয়েছে, তাই না? লাকি ম্যান যারা, তেনারাই কিন্তু পেয়েছেন। তাছাড়া এই সামান্য $97 এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, 400 বছরের একটা প্রেডিকশন নিয়ে সেই জায়গায় আপনিও একজন হিস্সাদার হতে পেরেছেন, এটা তো কম বড় ভাগ্য নয়। আজকে 850 কোটি 900 কোটি পপুলেশন, সেখানে আপনি কেন, তাই না? আপনি কেন? তার মানে আপনার মন মানসিকতা সমস্ত কিছু ভালো, আর সেই জন্য আমরা এখনো টিকে রয়েছি। নাহলে এই টিম বাংলা নবাব গত মানে 2 বছর আগে, 1 বছর আগে, আজ থেকে 10 মাস আগে এখানে পার্টিসিপেটের সংখ্যাটা অনেক হতো। ইউটিউব আর আমাদের এই জুম মিলিয়ে বা ওখানে একটু মিলিয়ে দেখা যাচ্ছে সারা দিনটাতে 24 ঘন্টার মধ্যে 2,000 3,000 মানুষ ওয়াচ করেছে। এখন সেটা নেই, ইংগেজটা কমে গেছে। একটাই কারণ, তাদের মনে যে না, অনপ্যাসিভ আর সম্ভব নয়, আর হতে পারে না, আর হবে না, এই ফালতু বকবাস, এই এরা বা প্রতিদিন মর্নিং এসে এই করে অ্যাস ভুল বলে, ভুল বোঝায়, হতে পারে না, একদমই না, এস কি করে সম্ভব। তো সমস্ত কিছুর অ্যান্সার ভেরি সুন আমরা পেতে যাচ্ছি। ওকে, তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম। যিনারা আমাদের স্পিকার, কো হোস্ট প্যানেলে থাকেন, যিনারা প্রতিদিন আপনাদের মূল্যবান সময় দিয়ে কিছু আলোচনা করে থাকেন, আপনারা হ্যান্ডেস করবেন, ওয়েলকাম।
ওয়েলকাম। প্রত্যেকে হ্যান্ডেস করে আসুন, ডেফিনেটলি আপনাদেরকে আমি ওয়েলকাম করব। আপনারা এসে আপনাদের আলোচনা রাখবেন, কারেন্ট সিনারিও, আপনার জায়গা থেকে যদি কোনো আপডেট থাকে ডেফিনেটলি শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। ওয়েলকাম মিস্টার রাকিবুল হাসান, আমি আনমিট করেছি আপনাকে স্যার। গুড মর্নিং। ইয়েস, গুড মর্নিং স্যার, ভেরি গুড মর্নিং। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ যে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই মর্নিং কারিং ওয়েবিনারে সম্মানিত হোস্ট মিস্টার এমিন আনোয়ার কবির স্যার, সাথে একজন বিজ্ঞ কোচ প্যানেল এবং অল পাউন্ডার সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর একটা মুহূর্ত, সুন্দর সকাল, হালকা শীতের আমেজ, যেটা আমরা শীতকালীন যেগুলো উপভোগ করি আমরা সেগুলোই কিন্তু প্রস্তুতি নিয়ে অলরেডি আছি। শুরুতেই আমার মেন্টর স্যারের একটা কথা মনে পড়ে গেল আমার, ধোপি পিঠা। একদমই রাইট স্যার, সময়টা চলে এসেছে, পারফেক্ট সময়। কিন্তু আর কিছুদিন ওয়েট করতে হবে, কারণ নতুন খেজুরের গুড় উঠবে, তখন কিন্তু এটা আরো সুস্বাদু হবে, আরো মজার হবে ইনশাল্লাহ। তো ফান করলাম। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এখানে সকলে একত্রিত হয়েছি কিছু জানা এবং বোঝার জন্য, নিজেদের কিছু কথা এখানে শেয়ারিং করার জন্য। অ্যাকচুয়ালি এই শেয়ারিং কেয়ারিং এর মাধ্যমেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি। নিজেদেরকে তৈরি করার একটা জায়গা যেমনি পেয়েছি, নিজেদেরকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার যা দায়িত্বও কিন্তু আমার আর আপনার। আর এই গুছিয়ে নিতে হলে আমাদের অবশ্যই টিম বাংলা নবাবে এরকম ওয়েবিনারে আমার আপনাকে যুক্ত হতে হবে। যে আলোচনাটা করে গেলেন আমাদের মিস্টার দলপতি স্যার সহ আমাদের মেন্টর স্যার। বর্তমান কারেন্ট সিনারি আমাদের কোনো আপডেট এই মুহূর্তে নাই, কিন্তু মন কেন জানি ডেকে বলছে আমরা ভালো কিছু পাবো। কারণ আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার প্রত্যেকদিন আপনি তো এই একই কথাই বলেন যে মন কিছু বলছে ভালো কিছু আসবে। রাইট, মন কিছু বলছে ভালো কিছু আসবে, এটা আমরা আশা করতেই পারি, কারণ আমরা স্বপ্ন দেখতে পারি। স্বপ্ন বাস্তবায়ন, আমাদের যে লক্ষ্যটা নিয়ে আমরা এখানে এগোচ্ছি সেটা বাস্তবায়নের জন্য যে একজন বা তেনার টেক টিম সহ তিনি প্রতিনিয়তই আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, তিনাদের দিকে আমরা একটু ভাবি না। তো ধৈর্য ধরে আমরা এখানে থাকলে অবশ্যই আমরা ভালো কিছু পাবো, এটা 100% আশাবাদী আমরা। আমরা বর্তমান সময়ে আমরা কিন্তু আমাদের আহ কিরিশ স্যার, মার্টি স্যার, এরা কিন্তু প্রতিনিয়তই লাইভ করে যাচ্ছেন। প্রতিনিয়তই তিনারা আমাদেরকে খবর দিচ্ছেন, জানান দিচ্ছেন এই ওয়ান পেসিভ কেন্দ্রিক। যদি আপনি তিনাদের ইউটিউব চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, ডেফিনেটলি আপনার তাদের যে ওয়েবিনার গুলো হয় তার নোটিফিকেশন কিন্তু আপনি প্রতিনিয়তই পেয়ে যাবেন, যেটা আমি প্রতিদিনই পাই। আর সেখান থেকেই কিন্তু আমরা জানা বোঝার একটা জায়গা আমাদের, কিন্তু আমাদের টিম বাংলা নবাব, দেখেন টিম বাংলা নবাবের কিন্তু একটা টেলিগ্রামে একটা জিনিস পোস্ট করা হয়েছে, সেটা কে কতজন পড়েছেন এটা আমি জানি না, কিন্তু এটাই কিন্তু আমাদের জন্য একটা ভালো একটা আপডেট আমি মনে করি। টিম বাংলা নবাব প্রতিনিয়তই তার আমাদের মেন্টর স্যার সহ তার বিজ্ঞ একটা কোস্ট প্যানেল প্রতিনিয়তই তিনারা খবর রাখেন। প্রতিনিয়তই তিনারা কোম্পানির যেখানে নিউজ হয় সেখানে তিনারা ছুটে যান, কারণ তিনারা এখান থেকে ভালো কিছু পাবে এর আশায়। একদমই রাইট। আমরাও অনুরূপ ভাবে আমরা কিন্তু ওয়ান পিসের যে আলোচনাগুলো হয় সেটা কিন্তু আমরা শুনতে চাই এবং আমরা শুনি। প্রতিদিনই মর্নিং এন্ড ইভিনিং এ আমাদের টিম বাংলা নবাবের যে ওয়েবিনার গুলো হয়, এখানে কিন্তু ওয়ান পেসিভ কেন্দ্রিক, আমার কোম্পানি কেন্দ্রিক কিন্তু আলোচনাগুলো হয়। আর এই কোম্পানি কেন্দ্রিক যে আলোচনাগুলো হয়, এমনও আলোচনা হয় যে আলোচনাটা আমি বিগত দিনে কোনোদিন শুনিনি। এমনও আপডেট এখানে শেয়ার করা হয় যে আপডেট গুলো আমি বিগত দিনে শুনিনি। তো সেই জায়গাতে আমার আপনার উচিত এখন নিজেদেরকে একটু তৈরি করে আপডেট রাখা, যে আপডেট গুলো আমার আগামী দিনে পথ চলার জন্য 100% আমার পাশে থাকবে এবং আমার সহযোগিতা করবে। তো দেখেন, দেখতে দেখতে আমরা বিগত কয়টা বছর আমরা পার করলাম। এই পার করার পরে নিজেদেরকে কতটুকু পারফেক্টলি ভাবে আমরা তৈরি করে নিতে পারলাম, সেটা যদি আমরা নিজেদেরকে যদি একটু প্রশ্ন করি, আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। দেখেন বর্তমান সময়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের পোস্ট আমরা দেখতে পাচ্ছি। ইনডিরেক্টলি ভাবে কিন্তু তিনারা পোস্ট গুলো করছেন এবং জানান দিচ্ছেন যে এমন এমন কোম্পানি আছে যেই কোম্পানিগুলো আসে যায়, আবার এমন এমন কোম্পানিগুলো আছে 6 বছর ধরে অপেক্ষা করে আছি, অপেক্ষারত অবস্থায় রেখে দিয়েছে, এখনো আর্নিং দিল না। তার মানে এটাতে কি বোঝায়?
আমরাই তো একমাত্র 6 বছর ধরে এক নাগারে আমরা আছি। আমাদের কোম্পানি অ্যাপেল দেয়নি ঠিক আছে, কিন্তু 6 বছর যে আমাদেরকে তৈরি করে নিচ্ছে সেই কর্তাটা সে লিখছে না। তার মানে কি, যারা এই পোস্ট গুলো করছেন তিনারা প্রতিনিয়তই নেগেটিভিটির ভিতরে থাকেন। আমি মনে করি তারা হচ্ছে এই পৃথিবীতে জন্মে লোভী একজন ব্যক্তি, কারণ তিনারা অ্যাপেল ছাড়া কিছু চান না। তিনারা এইভাবেই কোম্পানির ডিরেক্ট নাম নিয়ে হয়তো বলছে না, ডিরেক্ট নাম নিয়ে হয়তো বললে আমাদের টেক টিম তাদেরকে ধরবে, ধরে পাকড়া করবে, তার আইডেন্টি টার্মিনেট করবে, এভাবে হয়তো বলছে যে 6 বছর ধরে আমরা ওয়েট করে গেলাম, এখনো হয়তো আমরা আর্নিং সেই অ্যাপেল পেলাম না। তার মানে কি বুঝাচ্ছে, আমার কোম্পানি তো আজ 6 বছর ধরে আমাদেরকে পরিচালনা করে আসছে, আমাদেরকে তৈরি করে নিচ্ছে। তো এরকম মেসেজ, এরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট অনেক অনেক পাওয়া যাবে এখন। কারণ শেষ মুহূর্তে এসে তেনারা কিন্তু আপনাদেরকে খোঁচা দিবেন যে আর হয়তো আসবে না, আর হয়তো আসবে না, কিন্তু যখন চলে আসবে তখন তিনাদের পোস্টের জন্য আর ফেসবুকে ঢোকা যাবে না, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের জন্য ঢোকা যাবে না। তো দেখেন এরকম আমরা অনেক রকম আমরা পাচ্ছি নেগেটিভিটি পোস্ট। ইউটিউবার, যারা ইউটিউবার আছে তাদের এই সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি যখনই আমার পেজে আমি এটা দেখছি, সাথে সাথে তাকে আনফ্রেন্ড করে দিছি। কারণ এরকম ব্যক্তি আমার আমার এখানে আসার দরকার নাই, বা আমার এই আমি যে তার একটা পোস্ট আমি দেখবো, এটা আমি কখনো দেখতে চাই না। সাথে সাথে আমার ফ্রেন্ড লিস্টে তাকে আমি বের করে দিয়েছি। কারণ আমি যেখানে আমার স্বপ্ন দেখানো শুরু করেছে, যেখানে আমাকে তৈরি করেছে আজ 6টা বছর কোম্পানি আমাকে তৈরি করে নিচ্ছে, কখনোই জানতাম না এরকম একটা ইন্টারনেট জগতের এমন একটা জায়গায় আমি এখানে আসতে পারবো। কখনো আমি নিজেকে ভাবতে পারিনি। ভাবলে নিজের কাছে আসলে অনেক মনে হয় যে অনেক কিছু পেয়ে গেছি। একদমই রাইট, অনেক কিছু পেয়ে গেছি যেটা আমি কখনো পাইনি। তো সেই জায়গা থেকে আমি 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 আজীবনই যতদিন বেঁচে থাকবো ততদিন ইনশাল্লাহ আমার এই কোম্পানি থাকবে। আর আমার এই কোম্পানি থাকা মানে আমি থাকবো ইনশাল্লাহ। তো দেখেন আমার মেন্টর স্যার কিন্তু গত পরশুদিন, যদি আমার ভুল না হয়, গত পরশুদিন মর্নিং এ অথবা গতকালকের মর্নিং এ কিন্তু একটা আলোচনা করছিলেন, যে আলোচনাটার কিছু ইঙ্গিত আমরা কিন্তু অলরেডি পাচ্ছি, দেখতেও তো পাচ্ছেন যে আমরা ভেরি সুন আমরা হয়তো সেটার জায়গায় আমরা চলে আসব। তো আমরা এই সকলকেই অনুরোধ করব যে আপনারা সকলেই আসবেন, এসে এখানে আপনাদের যে শেয়ার বা আপনাদের যদি কিছু কথা এখানে থাকে অবশ্যই হ্যান্ড রেজের মাধ্যমে আপনারা বলবেন। দেন এখান থেকেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখানে অনেক স্যার ম্যামেরা আছেন, তিনাদের আলোচনা আমাকে শুনতে হবে। থ্যাংক ইউ। ওভার টু ইউ মিস্টার মার্কোভিচ স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিস্টার রাকিবুল হাসান। গ্রেট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস, এমডি হাসিনুর ইসলাম খান, আমি আপনাকে আনমিট করছি। ওয়েলকাম স্যার, গুড মর্নিং। এমডি হাসিনুর ইসলাম খান, ইয়েস। গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। টিম বাংলা নবাবে যারা আছেন, ইউটিউবে আছেন, যে যেখানে থাকেন, আমাদের অন প্যাসিভের ফ্যামিলি সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা। জানি না আপনারা কেমন কেমন সবাই কেমন আছেন এই ঠান্ডা শীতে। তো আমি তো ভালোই আছি। আমি সবাইকে একত্র হয়ে আমরা থাকতে চাই সব সময়। আসলে মন আসলে মানে না, অন প্যাসিভের ফ্যামিলি যে যেখানে থাকেন মনে হয় যে কারোর সঙ্গে কথা বলি। ঠিক আছে, আমি মিস্টার হাসিনুল ইসলাম খান, বাংলাদেশ পাবনা থেকে। আম, আসলে আমরা এই যে মুহূর্তটা আমাদের যাচ্ছে, অনেকে হয়তো ভাবতেছেন যে আম, এত সময় চলে যাচ্ছে, এই হচ্ছে না কেন, হ্যান ত্যান। আসলে তো আমাদের আসলে এর স্যার তো যথেষ্ট চেষ্টা করতেছে। এর স্যার দিন রাত 24 ঘন্টা যেভাবে কাজ করে যাচ্ছে, আসলে আমরা মানে বোঝার তো চেষ্টা করতেছি না, অন্তত তাকে কোন রকম হেল্পও আমরা করার মতো কোনো একটু সহযোগিতা, মানে একটু তার মনে একটু শক্তি যোগান দেওয়া, এটাই তো এখন আমাদের করা উচিত। কারণ আমাদের সঙ্গে অনেক আছে, অনেকের ভিতরে অনেক কিছু ঘটে গেছে, ভিতরে অনেক স্যার তো অলরেডি সব নিয়ন্ত্রণে নিয়ে আসছিল। তো যাই হোক, এটা যেহেতু আমরা অ্যাড স্যারের
অপেক্ষায় থাকি সামনে আর স্যার আসলে তার মুখ থেকে আমরা শুনতে পাবো যে আমাদের সঙ্গে কারা বেইমানি করেছে, কারা গাদ্দারি করেছে। তবে যারাই বেইমানি করুক, কাজটা একটা খুবই জঘন্যতম কাজ হয়তো এটাই হবে। কারণ আমাদের সেই মির্জাফরের নাম হয়তো হয়তো আপনারা শুনেছেন, যে এই এই হিউম্যানিটির জন্য যে মানুষটা এত সারা পৃথিবীটা যার জন্য কাজ করে যাচ্ছে, আর তার বিপক্ষে আহ যদি কাজ করে যায়, সে তো অবশ্যই মির্জাফর। এবং দেখবেন তাদের পরিবার থেকে, তাদের আত্মীয় স্বজন থেকে সে ধিক্কার পাবে, সে এত অপমানিত হবে যে এই সারা জীবন তার বেঁচে থাকা না থাকে একই একই কথা। তো যাই হোক, আমরা অত দূর যাব না, আমরা এয়ার স্যারের অপেক্ষায় থাকবো, দেখি আমাদের এয়ার স্যার সামনে আসবে। সমস্যা কি, আমাদের হয়তো কিছুদিন দেরি হচ্ছে, নাই ডিসেম্বর মাসটা, নাই ডিসেম্বর মাসের পরে হবে। স্যার তো এমন কোনো এখনো সময় দেয়নি, অবশ্য চলে আসবে যে কোনো মুহূর্তে একটা ভালো নিউজ আমাদের মধ্যে চলে আসবে। সবাই মনটাকে আমরা শক্ত করে রাখি এবং আমরা যে যার কাজে আছি সেই কাজে নিয়োজিত থাকি। হ্যাঁ, এবং অন প্যাসিভের জন্য সবাই দোয়া করবেন। এবং এর স্যার যে সারা পৃথিবীটাকে, যে প্রোডাকশনের মাধ্যমে সারা পৃথিবীটাকে আলোড়ন সৃষ্টি করবে, আহ, সেটা আপনার কল্পনার বাইরে। আমরা যখন ঘুমাইতে উঠে দেখবো যে আমাদের ওয়ালেট এবং আমাদের প্রোডাক্ট গুলো অলরেডি চলে আসছে, তখন তো আমরা ইনশাল্লাহ আনন্দ, যে আম, স্যার যেরকম বললো যে এর স্যারের চাইতে আমরা বেশি, এর স্যার 1 গুণ হলে আমরা তার 4 গুণ বেশি আনন্দ পাবো। তো আমি অনেকদিন এই টিম বাংলা নবাবের আহ, বহু আসতে পারি নাই। আমি নিজেও খুব ব্যস্ত থাকি, কারণ আমি একটা সার্ভিস করি, স্কয়ার ফার্মাসিউটিক্যালে চাকরি করি। আমি সময় পাই না, আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। আমার এই মন চায় আপনাদের সঙ্গে সবসময় কথা বলতে, বিশেষ করে আনোয়ারুল কবির স্যারের কথা তো ভোলাই যাবে না। তারপর রাকিবুল হাসান স্যারের এইমাত্র বললেন, ওনার কথাও বেশ ভালো। তো যাক স্যার, আমি আবার সামনে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবেই আমাদের, আমরা যে প্ল্যাটফর্মে আসছি ইনশাল্লাহ আমরা এই প্ল্যাটফর্ম কোনোদিনও ছেড়ে যাবো না, এই প্ল্যাটফর্ম নিয়ে থাকবো। আমার তো ইচ্ছা যে আমার কথা যে মানুষের হিউম্যানিটির জন্য যে কাজ করতে পারবে, এটি তো নিজের কাছে বড় গর্ব। হ্যাঁ, টাকা পয়সা তো প্রত্যেকের প্রয়োজন, সেটা আমরা বুঝি। কিন্তু আপনি যে প্ল্যাটফর্মটা পেয়েছেন, যে জায়গাটা আপনি পেয়েছেন, সারা পৃথিবীর মানুষকে, আপনার এলাকা, আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার টপ পজিশনে থাকবেন, এটি তো আপনার জন্য একটা বিশাল ব্যাপার। তো ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। গুড গুড মর্নিং। থ্যাংক ইউ স্যার। ওকে, হে গ্রেট মিস্টার হাসনুল ইসলাম খান স্যার, গ্রেট, থ্যাংক ইউ, ফাটাফাটি। খুব ভালো লাগে আপনার ভয়েস। আমরাও মিস করি স্যার, ডেফিনেটলি আসবেন। ইয়েস, থ্যাংক ইউ। তো আমাদের ফার্স্ট ফেজে টাইমটা শেষ হয়ে গেছে। ওকে, সরি অ্যাকচুয়ালি আমরা জুমটা বাই করছি না, কারণটা হচ্ছে আজকাল আজকাল হয়ে আছে তো। তো সেম লিঙ্কে ক্লিক করে আবার জয়েন করবেন প্রত্যেকে। ওকে, 73 যারা আছেন প্রত্যেকে সেম লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন। জয়েন এগেন এভরিবডি, জয়েন এগেন এভরিবডি। ওকে, সেম লিঙ্কে ক্লিক করুন আর আবারও জয়েন করুন। থ্যাংক ইউ, জয়েন এগেন।